আমি সোফার যে পরিস্থিতি দেখছি, কথা আমি আগেও বলেছি, আমি বিএনপিকে দুটো টার্ম পরপর ক্ষমতায় দেখছি ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে। সামনে যে নির্বাচনটা আসছে তাতে তারা বিরাট বিজয় পাবে। জামায়াতের সরগোল দেখে কেউ মনে করে জামায়াত অনেক সিট পাবে, আমি একেবারেই মনে করি না। ছাত্রদের দলও খুব বেশি কিছু করতে পারবে না এই নির্বাচনে, বেশ খারাপ করবে তারা সঠিক পথে থাকলেও। নির্বাচনী রাজনীতি ভিন্ন জিনিস। পরে নির্বাচনে বিএনপি সিট কমবে, কিন্তু বিএনপি সরকার গঠন করবে। সো এইরকম একচ্ছত্র ক্ষমতায় থাকবে এইরকম কোনো দল আসলে জাতির জন্য মঙ্গলজনক না। সুতরাং ছাত্রদের দল সেটা কাউন্টার ব্যালেন্স হয়ে উঠুক অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, না হয় কিন্তু মানুষ আওয়ামী লীগকে আবার ডাকবে। এটা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করে দিতে পারি, কিন্তু আওয়ামী লীগের লোকরা ভিন্ন কোনো নামে আবার আসবে এবং সেটাই বিএনপির অল্টারনেটিভ হিসেবে দাঁড়িয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। সো তাদের সাফল্য কামনা করি, হোল হার্টেডলি কামনা করি, তারা ভালো করুক। আর এটুকু বলে আবার শেষ করব, তাদের দলকে স্বাগত জানাই, তাদের সাফল্য দেখার জন্য মুখিয়ে আছে। তবে সমালোচনা করতেই হবে, আলোচনা করতেই হবে, তাদের ভুল ভ্রান্তি নিয়ে, তাদের সমস্যা নিয়ে কঠোরও হওয়া প্রয়োজন হতে হবে। তারা এখন রাজনীতির মাঠে আসছেন, তাদের টলারেন্স তৈরি করতে হবে। একটা টলারেন্স সোসাইটি চাই, এবং আমি দেখতে চাই যে তারা সমালোচনা নিচ্ছেন, জবাব দিচ্ছেন যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, গালিগালাজ করে না। আমরা দেখছি কেউ কেউ শুধু গালিগালাজ, আমি আওয়ামী লীগের কথা বলছি না। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।